আল্লাহ তাআলা বলেন, বান্দা শাহওয়াত জৈবিক চাহিদার কারণে যারা অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, অসভ্যতা, জিনা, ব্যভিচার, যেই ছেলে, যেই মেয়ে, যেই নারী, যেই পুরুষ, অবিবাহিত হোক বিবাহিত হোক, বিবাহিত পুরুষ পরকিয়া করছে ভিন নারীর সাথে, বিবাহিতা নারী পরকিয়া করছে ভিন পুরুষের সাথে, আপন স্বামীকে যার মোটেই পছন্দ হয় না, ওই রাস্তার দুশ্চরিত্র কারাইয়া মতে এই অসভ্যরে দেখাইবার জন্য 1 ঘন্টা পাউডার ডল্লা বেডি বাজারে আনে। আর আপন স্বামী তার কপালে হইল পুরান কাপড় চোপড়। তে বেড়ায় যদি কই কদ্দুর ভালো করে কাপড় চোপড় কদ্দুর ফিন্দ না, রাইন্দা কুল পায় না বেড়া। এই সময় বেড়ারে লইয়া ছোড়ে, রাইন্দা কুল পায় না। তো রাস্তার বেড়ারে দেখাইতে যে বেরোইলি, কিরে মহিলা, কথা বলেন না কেন? এমতিকা বাজারে কদ্দুর যাইব 10 মিনিটের বাজার, রেডিও 1 ঘন্টা আগো বাইরেও না কনা রেডিওই। কিতা রেডিও নামনে কি রেডি হইতে আছেন? ডলতে আছে পাউডারের উপরে পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি শেষ, পাউডার ডলা শেষ, মেকআপ ডলা শেষ। কারে দেখাবে এগুলো? কি দেখবে এগুলো? বলেন, ধোকা না এগুলো? এই জন্য অনুরোধ করছি, ফেলে দিয়েন না কথা, ভাববেন। আল্লাহ কোরআনে বলছে, এখানে আশ্চর্য এই আয়াতটা, ওহ ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। আল্লাহ বলছে, আমার বান্দা, তোমরা আমার একটা গুরুত্বপূর্ণ সাক্ষী। তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের চামড়া, এইটাকে তোমরা মা কুনতুম তাস্তাতিরুনা কখনোই আড়াল করো নাই, এটার উপরে কোনোদিন পর্দা দেও নাই, এটাকে তুমি মনেও ভাবো নাই যে এটা দেখবো, এটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই যে এখানে আছে, তুমি তো টেরও পাইছো না যে কি কারবার হয়ে গেছে। তোমার অপরাধ কে রেকর্ড করছে, তুমি তো এটাই খুঁজতে পাইলে না। এই যে আল্লাহ বলছে, কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের জিন্দেগি, কোরআন আলো। অতএব বাপ, দয়া করে আমি 3টা আয়াত পড়ছি, তর্জমা বলি, এরপরে আমার কথা শেষ। এই 3 আয়াতের মূল বক্তব্য কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, 18 নম্বর পারা, সূরা নূর। এই সূরার 3টি আয়াত আমি তেলাওয়াত করছি, 24, 25, 26, এই 3 আয়াত। মূল বক্তব্য হলো, আল্লাহ তাআলা আমাদেরকে মূল বক্তব্য বলছেন, আমার বান্দা, প্রত্যেকটা মুমিন ঈমানদার, তোমাদের কাছে আমার প্রথম বক্তব্য, বান্দা গুনাহ ছেড়ে দাও। ঈমানের পরে মানে আমি আপনি মুসলমান, এটা আমরা পরিচয় দেই তো? কথা বলেন না কেন? বলো না, ছেলেরা পরিচয় দেই তো? এ নিয়ে কারো কোনো সংকোচ নাই তো? মানে আমি মুসলমান এই হিসাবে আমি বিব্রত, লজ্জিত কি না? না, আমরা এতে খুশি আছি তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমে আছে সে সফল, আহসান, উত্তম, যার একটা বৈশিষ্ট্য হলো এই যে বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। এটা যার গৌরব, এটা যার আত্মতৃপ্তি, এটা যার নিজের তৃপ্তি, যে স্পষ্ট কণ্ঠে, উচ্চ কণ্ঠে বলে আমি একজন মুসলমান। এটা বলতে পারা অনেক বড় হিম্মত, অনেক বড় হিম্মত। পরিচয় দেয় না, আরে পরিচয় লুকায়, পরিচয় লুকায়। উন্নত বিশ্বের একটা গ্রিন কার্ডের জন্য, আহা, আমরা তো জানি রে বাপ, ইউরোপের একটা নাগরিকত্ব কার্ডের জন্য আস্থা ইসলামের পরিচয়টাও লুকায়, এমন সন্তানও আছে, এমন বদনসিবও আছে। চুক্তিভিত্তিক খ্রিস্টান নারীকে বিয়ে করে, চুক্তিভিত্তিক কার্ড পাওয়া পর্যন্ত, কার্ড পাইলে শেষ, তোমার ভাষাত লাপ্তি। আস্তাগফির, আস্তাগফির। টাকা, টাকা দরকার, টাকা দরকার। নকল স্বামী স্ত্রী, কি জঘন্য মানুষ, অবাক।
আমি সেদিন শুনলাম এক জায়গায় গিয়া আপন ভাই বোন, আপন রক্তের ভাই বোন, দুইজন ভাই বোন ইউরোপের কার্ড পাওয়ার জন্য এদেশ থেকে স্বামী স্ত্রী বানাইয়া কাগজপত্র কইরা এরপরে গেছে। টাকার এত দরকার, টাকা এত দরকার হয়ে গেল। ছি 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 ছি, মানবতা কোথায়, মনুষ্যত্ব কোথায় বলেন বাবা? এজন্য বাপ আল্লাহ তাআলা বলেন, ঈমানের পরে, আমরা যে মুসলমানের পরিচয়ের পরে আমাদের প্রথম কর্তব্য গুনাহ ছেড়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আমার উম্মত সমস্ত নিষিদ্ধ বস্তু ছেড়ে দাও, তাহলে তুমিই হবে সবচেয়ে বড় ইবাদত গুজার, সবচেয়ে বড় আল্লাহওয়ালা। নবীজি বলছেন, আরো মনোযোগ দিয়ে খুব দ্রুত শুনেন, তাইলে কথা শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। আমার উম্মত জমিনের যেখানেই থাকো, যখন যেখানেই থাকো, দেশে বিদেশে প্রবাসে, নিজ দেশে, ইউরোপ বলো আর মধ্যপ্রাচ্য বলো, যেখানেই থাকো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, গুনাহ বর্জন করো। আল্লাহকে ভয় করার প্রথম অর্থই হলো গুনাহ ত্যাগ করা। যে গুনাহ ত্যাগ করে না সে আল্লাহকে ভয় করে না। আল্লাহকে ভয় করে। কোরআনুল কারীমের আয়াত শুনেন, আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা বিনহা ওয়া মা বাতান। আমার উম্মত, আমার বান্দা, কোনো অশ্লীলতার কাছেও যেও না, প্রকাশ্যেও না, গোপনেও না। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা। আরো আয়াত, জিনা, ব্যভিচার, বেহায়াপনা, এর কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা ব্যভিচার খুব বেশি অশ্লীলতা, ও সাআ সাবিলা, অত্যন্ত নিকৃষ্ট মন্দ একটা পথ। আল্লাহ বলছে, হে যুবক, তুমি যে নারীর পথ ধরলা, জিনার পথ ধরলা, অবৈধ প্রেম ভালোবাসা, নাচ গান, নারীর ছবি দেখার এই বদভ্যাসের পথ ধরলা, এই জিনা কিন্তু শুধু লজ্জাস্থানের না, জিনা চোখেরও, জিনা হাতেরও, জিনা পায়েরও, জিনা দিলেরও, জিনা লজ্জাস্থানের। নবীজি বলছে, চোখের জিনা, ভিন নারী দেখা; হাতের জিনা, ভিন নারীকে ছুঁয়ে দেখা; পায়ের জিনা, ভিন নারীকে সঙ্গে নিয়ে হাঁটা বা তার উদ্দেশ্যে যাওয়া; হাতের জিনা, ভিন নারীকে ছুঁয়ে দেখা; অন্তরের জিনা, এই অশ্লীলতার কল্পনা, নারীকে নিয়ে অবৈধ কল্পনা জল্পনা। আর লজ্জাস্থান, নবীজি বলে, লজ্জাস্থান ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারজ আও ইউকাদ্দিবুহু, লজ্জাস্থান সেটাকে পূর্ণতায় পৌঁছায়, জিনার সমাপ্তি করে। কিন্তু শুরু হয় আগের থেকে, চোখের দৃষ্টি থেকেই জিনা শুরু হয়। এরপরে ধীরে ধীরে যতই আগায় যাই হয়, সবটাই জিনা। 3 বছরের প্রেম, না না না, 3 বছরের জিনা। এটা বাংলা না কইবেন না, প্রেম কয় না তো, রিলেশন। ইংরেজি মারে, হে অসভ্য, আবার ইংরেজি কয় রিলেশন। হ্যাঁ, আমার একদিন বলতেছে, হুজুর বুঝবেন না, ফিজিক্যাল রিলেশন না হলে সেটাকে জিনা বলে না। ফিজিক্যাল রিলেশন মানে লজ্জাস্থানের শারীরিক মিলন না হলে, এর আনুষঙ্গিক অন্য আর কিছুতে নারী ছেলে মেয়ের অন্য যেই কোনো প্রেম, অবৈধ যেই কোনো নির্জনের দেখা সাক্ষাৎ, একাকিত্ব, অবৈধ কথাবার্তা, এগুলো দ্বারা জিনা হয় না। শুধু লজ্জাস্থানের মিলন হইলে সেটাকে বলে জিনা। ওই ভদ্রলোক অপদার্থ আমারে বুঝাইতেছে, ওটা ইংরেজি মারছে আর আমি বুঝছি না মনে করছি। বাট আমি ইংরেজি সহই তো পাস করছি পড়ালেখা। আমি যে দাখিল পাস করছি, আলেম পাস করছি, ইংরেজি সহই তো। কথা বোঝেন নাই আমি তো, আমি বুঝতাম না এইটা, আমি জানবো না কেন? আমি তো সরকারি মাদ্রাসার থেকেও টাইটেল পাস করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, কওমি মাদ্রাসার থেকে দাওরায়ে হাদিস পাস করছি।
আলহামদুলিল্লাহ। বুঝতাম না তো ইংরেজি ইংরেজি কিতে চাকর আশ্চর্য কিতা ইংরেজি বলেন। আরবির চাইতে সমৃদ্ধ কোনো ভাষা, প্রাঞ্জল ভাষা হতেও পারে। ইংরেজি কাছেও তো দাঁড়াইতে পারবে না, আরবির বেটা কাছেও তো দাঁড়াইতে পারবে না। চ্যালেঞ্জ করলাম বেটা, আরবি ভাষার সৌন্দর্য, সাহিত্যমান, আরবি ভাষার জ্ঞান প্রজ্ঞা, আরবি ভাষার সব কিছুতে ইংরেজি কাছেও ভিড়তে পারবেন। ইংরেজি একটা দুর্বল ভাষা, দুর্বল। সাসা, মামা, ফুফা, খালু, জেডা এতটি মানুষ বুঝানো লেগে আঙ্কেল। এই তো লাইনে পাওয়া গেছে সমর্থ কন না। তোমরা কও ভাই শিক্ষিত ফুলান কও, এটা আন্টি কাছে থাক ক ভাই তোর বল তুই ক। কিন্তু কতটা কতটা দুর্বল, কতটা। আমার বাংলাও তো এত সবল, সবল না। চাচা আমরা, আচ্ছা বলেন চাচা বললে আমরা কি বুঝি? বাপের ভাই। মামা বললে আমরা কি বুঝি? কথা বলেন না। তাহলে চাচা মামা আলাদা বলাতে আমরা সম্পর্কের ভিন্নতাটা বুঝি কিনা। এখন আঙ্কেল বললে আপনি এটা যে আমার বাপের ভাই না মার ভাই, এটা কেমনে বুঝবেন? না আপনি দেহাইতে আঙ্কেল রে দেহাইতে এবার আঙ্কেল, ইট ইজ আঙ্কেল, এই ইট ইজের দেহাইতে দইয়া ওই দেখা যায় আঙ্কেল, ঠিক না বলেন? এরপরেও জিজ্ঞাসা লাগবো এটা আপনার কোন দিকের আঙ্কেল, কিন্তু বাংলা বললেই স্পষ্ট চাচা মামা বলে তো একটা একটা দিয়ে দুটোটা বুঝলে অসুবিধা অসুবিধা আছে। চাচার হুকুম শরীয়তে, মামার হুকুম সেম না। কোন মেয়ের বিবাহের উকিল তার দাদা, তার বাবা, তার চাচা, তার ভাই এরা হইতে পারে, এদের উপস্থিতিতে মামা মেয়ের উকিল হইতে পারে না, হবে না, এটা দিলে হবে না। এই অভিভাবক হইতে পারে না। চাচার হুকুম মামার হুকুম বরাবর না। চাচা শরীয়তে সম্পত্তির আসাবা হয়, শরীয়তে সম্পত্তির অংশ পায়, কিন্তু মামা পায় না। কথা বুঝেন নাই তো? সেম হলুনি তা আপনি দুটোটা যে আঙ্কেল লাগাই দিলেন। আরবি সমৃদ্ধ, ইসলাম সমৃদ্ধ, কোরআন সমৃদ্ধ, এটা পূর্ণাঙ্গ জ্ঞান। বন্ধু জানো না, আমরা সিরা খাইয়া বড় হয়েছি না, আমরাও তো 2-4 লাইন পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন বঞ্চিত মানুষ, সে কিছুই অর্জন তেমন করতে পারে না, অল্প কিছু টুকটাক পড়ছে, ইডি দিয়া দুগা ভাত তরকারি খায়, এই আর কি। আল্লাহর কোরআন এটাই পূর্ণাঙ্গ জ্ঞান। এই জন্য আমি অনুরোধ করলাম, আল্লাহ তাআলা বলছেন এক মুমিনের জন্য, এক ইমানদারের জন্য তার মূল করণীয় অশ্লীলতা ছেড়ে দাও। আল্লাহ বলছেন এই জিনা ব্যভিচার ছেড়ে দাও বান্দা। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলছে হে আমার বান্দা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। রাতের আধারেও আমি আছি বান্দা, দিনের আলোতেও আমি আছি। আছিনি বাপ? রাত 2টায় আল্লাহ আছে তো, দিনের 2টায় আল্লাহ আছে তো, শুক্রবারে আল্লাহ আছে তো, 21শে ফেব্রুয়ারিতে আল্লাহ আছে তো। মালিকের কোনো ছুটি নাই, মালিকের কোনো বিশ্রাম নাই, মালিকের কোনো ঘুম নাই, মালিকের কোনো তন্দ্রা নাই, মালিকের কোনো ক্লান্তি নাই, মালিকের কোনো বিরক্তি নাই, ঠিক কি না বলে? তাহলে আল্লাহকে ফাঁকি দিবা কেমনে বাপ? আল্লাহকে আড়াল করবা কেমনে? কেমনে নষ্ট হয়ে গেল ছেলেরা? আহারে বাপ, কেমনে বরবাদ হয়ে গেল? 16 বছর 18 বছরের সুস্থ সবল মানুষটা নিজের জিন্দিগি এভাবে নষ্ট করে দিচ্ছ, তিল তিল করে। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চাচ্ছে না রে বাপ। আমি এখন এশার পরে যেখানে বয়ান করছি এখানে বলছি, মনে করেন ওইখানে আগুন, তো এখানে দাঁড়াইয়া একটা ছেলে এখান থেকে হাঁটা ধরছে ওইখানে, তো প্রথম কদম দিছে, তো কেউ তারে টান দিয়া দৌড়াইয়া আইসা আগুনের দিকে যাচ্ছিল, কেউ তাকে টান দিয়া সরাইয়া আপনার সে সরাই দিছে আর কি, ওইদিকে যাইস না। তো এ একটু বিরক্ত করতেছে না, হেদিকে যাইবে, তো হয়তো একটা চটকোনা দিছে, থাপ্পড় দিছে, বা একটা ফিটে থাপ্পড় দিছে, দিয়া কইছে সাবধান, মনে যাবি না।
এদিকে যদিও তাকে একটা থাপ্পড় দিছে, কিন্তু তারে তো আগুন থেকে কি করে দিছে, তার মহা উপকার হয়ে গেছে, ঠিক কি না বলেন? কিন্তু কেউ তাকে কিছু বলতেছে না, সে এক কদম দিচ্ছে তো আবার কদম দিচ্ছে আরেকটা, এরপরের কদম তো এরপরের কদম, এই কদম বাড়ছে তো একটা পর্যায়ে সে কোথায় পৌঁছতেছে? কথা বলেন না? এই ঠিক হাসান বসরি রহমতুল্লাহ, কথাটা খুব খেয়াল করেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ তাবিঈ, তিনি বলছেন কোন বান্দা একটি গুনাহ করার পর যদি ওইটা থেকে ফিরতে না পারে, আবার ওইটা করে, তো আবার ওইটা করে, আবার ওইটা করে, কত সে যেন ধীরে ধীরে এই একটার পর একটা গুনাহ করছে আর আগুনের দিকেই যাচ্ছে, জাহান্নামের আগুনের দিকেই কি। এবং তিনি বলছেন স্পষ্ট, কোন নাফরমানের উপরে সবচেয়ে বড় শাস্তি কি? শাস্তি হলো তাকে আল্লাহ গুনাহের পরে ফিরতে না দেওয়া। কথা বুঝেন নাই? ফিরতে দিচ্ছে না, মানে হাতে ফিরতে পারতেছে না। এইভাবে মদে, জুয়ায়, নেশায়, নারী, বন্ধুদের আড্ডায়, মোবাইলের অশ্লীলতায়, নর্তকীর ছবিতে আটকাইয়া গেছে, জড়াইয়া গেছে অক্টোপাসের মতো, কাঁটা তারের বেড়ার মতো, বের হইতে পারছে না। হযরত হাসান বসরি রহমতুল্লাহ বলছে এটাই তার উপরে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় আযাব। তুমি ফিরতে পারছো না, আহা বদনসিব তুমি, বদনসিব। একটা ছেলে হলেও গুরুত্ব দিও, তুমি বদলে যাও, তুমি বদলে যাও বাপ, তুমি চেঞ্জ করো জিন্দিগি, ইউটার্ন করো, ইউটার্ন, ইউটার্ন বোঝে না? ইউটার্ন, ইউটার্ন করো। আমি খুলনা একবার বয়ান করার পরে এক লোক আমারে জড়ায় ধরা, মাহফিলের শেষে আমজা করে ধরা চোখের পানি ফেলে কইছে, হুজুর আমি ইউটার্ন করলাম, ইউটার্ন করলাম, ছেড়ে দিলাম হুজুর আপনার কথা। এই বছর আমি, এই গত বছর, মানে এর আগের বছর বলছে, গত বছরের লাস্টের দিকে আমি আবার ওই খুলনায় মাহফিলে গেছিলাম। এই লোক মাহফিল শেষে আবার আমার কাছে আইয়া আমার আবারও আঞ্জা করে ধরা বলছে, হুজুর চিনছেন? আমি বললাম না বাপ, আমি হুজুর সেই লোক যে ইউটার্ন করছিলাম। আমার কইলে আমার মনে পড়ছে, ভাই আপনি তো ওই মাহফিলে বলছিলেন আপনি ইউটার্ন করবেন। কহা হুজুর বদলে গেছি, আপনি আমার চেহারা দেখেন, দাড়ি দেখেন, আমি নামাজ পড়ি, দাড়ি রাখছি, আল্লাহ বিল্লাহ করি হুজুর, হালাল পথে চলতে চেষ্টা করি। ইউটার্ন করা, জিন্দিগি চেঞ্জ করেন, চেঞ্জ করেন। আমার বাপ, এবার এই আয়াতের প্রসঙ্গে কথা হলো যে যা একটা গুরুত্বপূর্ণ কথা। আমরা দেখবেন একটা জিনিস খেয়াল রাখেন, সূক্ষ্ম এবারের এই কথাটাই শুধু বোঝেন। আমরা প্রত্যেকেই অপরাধ, পাপ, অন্যায়ের ক্ষেত্রে সব কিছুর থেকে নিজেকে লুকাইতে চেষ্টা করি। পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, প্রশাসন বলেন, সমাজ বলেন, মানুষ বলেন, মা বাপ বলেন, পাড়া পড়শি বলেন, প্রতিবেশী বলেন, বিভিন্ন জন বিভিন্নভাবে, মানে আমার অপরাধ যেন না দেখে কেউ, এটা আড়াল করতে, লুকাইতে চেষ্টা করি কিনা? কথা বলে, এটা আমাদের সহজাত প্রবৃত্তি, মানসিকতা। কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের এই যে দেহের অঙ্গ, হাত, পাও, চোখ, নাক, কান, যেটা আমার শরীর, মানে এই যে আমার দেহটা, এটা এই হাত, পাও, চোখ, নাক, কান, এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলাকে অপরাধের ক্ষেত্রে আড়াল করতে চেষ্টা করি। কথা বলে না? এটারে আপনি আড়াল করবেন কেমনে? আপনি অপরাধে তো করতেছেন এটা দিয়া, বুঝছেন না আমার কথাটা? আপনার হাত, পাও, চোখ, নাক, কান, আপনি এটারে আড়াল করবেন কেমনে? আপনি তো অপরাধই করছেন কি দিয়ে? এটাই। তাইলে আপনি সূক্ষ্ম কথাটা খেয়াল করেন, এই আয়াতের আল্লাহ বলতেছে, বান্দা সবকিছুর থেকেও যদি তুমি আড়াল করো, তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গের যেই শরীরটা, এটা তো 100 বান্দা আমার, এটা তো তোমার না। এই হাত তোমার না তো বান্দা, এই পাও তোমার না, এই চোখ, নাক, কান, এই লজ্জাস্থান, এই শরীর, এই চামড়া, এই দেহ, এগুলো তো আমার। তুমি সব কিছুর থেকে তো আড়াল করলা,
রাত গভীরে একাকী অপরাধ করলা, গোপন নীরব জায়গায় পাপ করলা, তুমি ভেবেছো কেউ দেখে নাই, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ থেকে আড়াল করবা কেমনে? অচিরেই খোদার কসম ইয়াউমা তাশহাদু আলাইহিম, আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে তোমার গুনাহ, তোমার পাপ, তোমার নাফরমানির বিরুদ্ধে আমি আল্লাহর কাছে সাক্ষী দেবে। আলসিনাতুহুম তোমার জবান, ওয়া আইদিহিম তোমার হাত, ওয়া আরজুলুহুম তোমার পাও, বিমা কানু ইয়ামালুন যা তুমি করেছিলে। তখন তুমি কি শিক্ষাটা দিবা? ইন্না লিল্লাহ। আরে এটা তো আমি খেয়ালই করি নাই যে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আস্তাগফিরুল্লাহ, এই কথা তো কল্পনাও করি নাই। আমার পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আরে করলি কি রে তোরা, করলি কি রে তো? এই আল্লাহ বলছেন এটা। অতএব আল্লাহ তাআলা বলছেন গুনাহকে তুমি আড়াল করবা কেমনে বান্দা? আমার সাক্ষী তো তোমার সাথে, তোমার বিরুদ্ধে সাক্ষী তো তোমার দেহের অঙ্গই, আরও আছে তন্মধ্যে তোমার দেহ, তোমার দেহ, তোমার দেহ। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এরপরে আরেকটা আমার প্রিয়, আমার একজন ছাত্র আলেমে দিন মাওলানা ইয়াহিয়া ইউনুসি, ওই কোম্পানিগঞ্জ মোরগ বাচ্চার মসজিদের খতিব, আমার সাথে আসছে। সে আমার এই কথা শুনে সে আমার আরেকটা আয়াত বাইর করে দিছে আজকে, যে হুজুর এখানেও দেখেন একই রকম কথা, আমি সেটাও আপনাদেরকে শুনাই। ওই এখন আমারে গাড়ির মধ্যে দেখাইছে, সে আমার সাথে ছিল, এখন আসছে, আছে এখানে, দেখেন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা পাপী নাফরমান তাদের বিপক্ষে শাহিদা আলাইহিম তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। সামউহুম তাদের কান, ওয়া আবসারুহুম তাদের চোখ, ওয়া জুলুদুহুম তাদের পুরা শরীরের চামড়া। তাহলে আর বাদ পড়লো কি? চামড়া ছাড়া কোনটা? আরে দোস্ত বুঝুননি, আর বাদ পড়ছে কোনটা? লজ্জাস্থান, শরীরের কোন অঙ্গ? শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, তাদের কান, চোখ, চামড়া, বিমা কানু ইয়ামালুন, ওই শব্দটাই, যা তারা করেছিল সেই সাক্ষী দেবে। তার বিরুদ্ধে কি দিবে? সাক্ষী দেবে। আজীব কথা হইল, দেখেন এরপরে মানুষ তখন অবাক হয়ে যাবে। ওয়া ক্বালু লিজুলুদিহিম, প্রত্যেক পাপী নাফরমান নিজের শরীরের চামড়াকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, আরে আরে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ কেন? তুমি না আমার অঙ্গ। আরে মানুষ কি তারে কও, তোমরা কি কইতেছ, তোমরা বলতেছ কেন? আহ, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, নাফরমান পাপী নিজের দেহের চামড়াকে বলবে, হায় চামড়া তোমরা কেমনে সাক্ষ্য দিচ্ছ আমার বিরুদ্ধে? ক্বালু, সকল শরীরের চামড়া আল্লাহর কুদরতে জবান খুলে যাবে আর বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যেই আল্লাহ কোটি কোটি মানুষকে কথা বলবার শক্তি দিয়েছেন, সেই আল্লাহ আমাদের পুরা দেহের চামড়াকেও কথা বলার শক্তি দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ শক্তি দিয়েছেন, আল্লাহ বলতে বলেছেন, আল্লাহ বলতে বলেছেন। 6টি অঙ্গের কথা আল্লাহ কোরআনে বলছেন সাক্ষী দিবে। 6টি অঙ্গ, এই কান, সামউহুম আবসারুহুম চোখ, আইদিহিম হাত, আরজুলুহুম পাও। এরপরে এখানে আছে আপনার জুলুদুহুম চামড়া। এইভাবে সাক্ষী দিতে থাকবে একটার পর একটা, মানে 6টাও না 7টাও না, এক কথায় পুরা দেহ। চামড়া তো পুরা দেহের আবরণ।
মনে রাখবা দোস্ত, আমি খোলামেলা বলতে চাই, খোলামেলা মানুষের শাহওয়াত। আমি বাবা আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি, আমার নওজোয়ান সহ আপনাদেরকেও আপনারাই বুঝাইতেন, আমি বুঝাইতেছি। শাহওয়াত মানুষের যৌন চাহিদার মূল উপাদান মানুষের চামড়া। কথা বুঝেন নাই? এই চামড়ার মধ্যেই শাহওয়াত, এই শরীরের চামড়ার মধ্যেই মূল জৈবিক চাহিদাটা তৈরি হয়, আসে যৌন চাহিদা। এই জন্য দেখবেন যত লোক আপনার চর্ম ডাক্তার, আপনারা ডাক্তাররা দেখেন, ডাক্তারদের মধ্যে সব ডাক্তার চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ একসাথে। কেন? একেবারে অঙ্গাঙ্গি জড়িত। শাহওয়াত, কথা বুঝছেন? এই চামড়া যেন চর্ম ও যৌন রোগ সব এই বিভাগ একসাথে। চর্ম ডাক্তার যিনি, উনি যৌন রোগেরও ডাক্তার, যৌন রোগের ডাক্তার যিনি, উনি চর্ম রোগেরও ডাক্তার। মানে উনি এটা বোঝে, দুটোটা বোঝে, একসাথেই গবেষণা করতে হয়। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা শাহওয়াত জৈবিক চাহিদার কারণে যারা অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, অসভ্যতা, জিনা, ব্যভিচার, যেই ছেলে, যেই মেয়ে, যেই নারী, যেই পুরুষ, অবিবাহিত হোক বিবাহিত হোক, বিবাহিত পুরুষ পরকিয়া করছে ভিন নারীর সাথে, বিবাহিতা নারী পরকিয়া করছে ভিন পুরুষের সাথে, আপন স্বামীকে যার মোটেই পছন্দ হয় না, ওই রাস্তার দুশ্চরিত্র কারাইয়া মতে এই অসভ্যরে দেখাইবার জন্য 1 ঘন্টা পাউডার ডল্লা বেডি বাজারে আনে। আর আপন স্বামী তার কপালে হইল পুরান কাপড় চোপড়। তে বেড়ায় যদি কই কদ্দুর ভালো করে কাপড় চোপড় কদ্দুর ফিন্দ না, রাইন্দা কুল পায় না বেড়া, এই সময় বেড়ারে লইয়া ছোড়ে, রাইন্দা কুল পায় না। তো রাস্তার বেড়ারে দেখাইতে যে বেরোইলি, কিরে মহিলা, কথা বলেন না কেন? এমতিকা বাজারে কদ্দুর যাইব 10 মিনিটের বাজার, রেডিও 1 ঘন্টা আগো বাইরেও না, কনা রেডিওই কিতে রেডিও নামনে কি রেডি হইতে আছেন, ডলতে আছে পাউডারের উপরে পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি শেষ, পাউডার ডলা শেষ, মেকআপ ডলা শেষ। কারে দেখাবে এগুলো? কি দেখবে এগুলো? বলেন, ধোকা না এগুলো? এই জন্য অনুরোধ করছি, ফেলে দিয়েন না কথা, ভাববেন। আল্লাহ কোরআনে বলছে, এখানে আশ্চর্য এই আয়াতটা, ওহ ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। আল্লাহ বলছে, আমার বান্দা তোমরা আমার একটা গুরুত্বপূর্ণ সাক্ষী, তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের চামড়া, এইটাকে তোমরা মা কুনতুম তাস্তাতিরুনা কখনোই আড়াল করো নাই, এটার উপরে কোনোদিন পর্দা দেও নাই, এটাকে তুমি মনেও ভাবো নাই যে এটা দেখবো, এটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই যে এখানে আছে, তুমি তো টেরও পাইছো না যে কি কারবার হয়ে গেছে। তোমার অপরাধ কে রেকর্ড করছে, তুমি তো এটাই খুঁজছে পাইলে না। এই যে আল্লাহ বলছে, কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের জিন্দেগি, কোরআন আলো, কোরআন আলো, কোরআন সৌন্দর্য শিখায়, কোরআন আখলাক শিখায়। আজকে সন্তানকে কোরআন ভুলানো হচ্ছে। আজকে মাধ্যমিক লেভেল পর্যন্ত, এসএসসি লেভেল পর্যন্ত টার্গেট করছে শিক্ষার নামে, সিলেবাসের নামে, নতুন পাঠ্যসূচির নামে, পাঠ্য বইয়ের নামে মুসলমানের কোটি কোটি ছেলে মেয়ে যেন নারী পুরুষ ছেলে মেয়ের বিভাজন ভুলে কেউ ছেলে কেউ মেয়ে, মন মতো ছেলে মেয়ে একাকার হবে। ছেলে মন চাইবে বলবে আমি মেয়ে, মেয়ে মন চাইবে আমি বলবে ছেলে, নিজে হবে ট্রান্সজেন্ডার, কেউ হবে যার যা মন চায়। অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি ছড়াবার সমস্ত ঘৃণ্য ইউরোপীয় পাশ্চাত্য সভ্যতা বাস্তবায়নের একেবারে উলঙ্গপনার অসভ্যতার ছড়াছড়ি আমার দেশে ফ্রি মিক্সিং, অবাধ ফ্রি সেক্স, এটাকে মুক্ত করার জন্য ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা বাংলাদেশে পরিকল্পিতভাবে করা হচ্ছে। এদেশের লক্ষ কোটি উলামায়ে কেরাম প্রতিবাদ না করে এটা ছাড়বে না।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। স্কুলের ছেলেরা আমাদের ছেলে, কথা বলেন না কেন? স্কুলে যেই ছেলেটা পড়ে সে আমার ভাই, আমারই চাচাতো ভাই, আমারই জ্যাঠতো ভাই, আমারই মামতো ভাই, আমারই ফুফাতো ভাই, আমারই বন্ধুর ভাই, আমারে ভালোবাসে যে তার সন্তান। আমার মাদ্রাসাতে আমাদের দান করে যারা তাদের সন্তান, মসজিদে দান করে যারা তাদের সন্তান। এটা কোনো দলের সন্তান না, এটা এক ইমানদার মুসলিম বাবা মায়ের সন্তান। এটা তারে চরিত্রহীন বানাবে কেন? ক্লাস 7-এর বাচ্চা হিজরা শিখবে কেন? ক্লাস 7-এর বাচ্চা ট্রান্সজেন্ডার শিখবে কেন? ক্লাস 7-এর বাচ্চারে নিয়া এত ছোট্ট বাচ্চাকে নিয়া এত কিছু বুঝানোর কি দরকার? কথা বোঝেন? কৌশল ছোট্ট থেকেই বাচ্চা যেন ভুলে যায় ছেলে মেয়ের বিভেদ। বলা হচ্ছে বাংলাদেশে বুদ্ধিজীবী বলছে, বাংলাদেশের বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী চান্দির মধ্যে চুল নাই। বুদ্ধিজীবী পরিষ্কার বলছে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই, শিশুদের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই। শিশু শুধুই শিশু। ছেলে মেয়ে বললে তার মেধা বিকাশ বাধাগ্রস্ত হয়। হ্যাঁ, আগাইতে তো না, মেধা বাধা খাবে, মেধা বিকাশ হবে না। শিশুকে শিশু বলবে মানে কি? বাংলাদেশের আইনে, আন্তর্জাতিক আইনে 18 বছরের নিচে সবাই শিশু, এটা জানেন? আরে 18 বছরের নিচে যে বিয়ে দিতে গেলে পুলিশ যায়, ইউনিয়ন পরিষদ থেকে বাধা দেয় না? কি আইনে বাধা দেয়? শিশু আইন। কথা বলেন না, শিশু আইনে বাধা দেয় কিনা?